ইতিপূর্বেও এই মেয়ের মাধ্যমে মেয়ের বাপ এবং এই আওয়ামী লীগের দোষকরা এর আগেও অনেক জায়গায় থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কাজই এই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুস সোবাহান, গ্রাম গুদিবাড়ি, পিতার নাম মোহাম্মদ আমজাদ আলী। আমি উপজেলা কৃষক দলের যুব বিষয়ক সম্পাদক। বিগত স্বৈরাচারের 15 বছরে আমার বিরুদ্ধে অনেক নির্যাতন হয়েছে, মামলা হয়েছে। 7, 8, 9 নম্বর ওয়ার্ডে 10 জন জেল খেটেছে, তার মধ্যে আমিও জেল খেটেছি। সেই জেল খাটা আসামির মধ্যে আমিও একজন অত্যাচারিত। যে আমাদেরকে জেল খাটিয়েছে সেই জেল খাটা জয়নাল এখনো জেলে আছে। তার বাইরে এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে। গত কিছুদিন আগে আমাদের গ্রামে একটা মেয়ে নিয়ে কেলেঙ্কারি হয়েছে। সেই মেয়ে নিয়ে তারা বারবার ওই মেয়ে নিয়ে ব্যবসা করে, টাকা পয়সা নিয়ে নেওয়া আওয়ামী লীগের ওরা সেই ব্যবসা করে। আমরা জানতে পেরে একটু প্রতিবাদ জানাইতে গেছি যে তোমরা এরকম মেয়ে নিয়ে গ্রামে ব্যবসা করো, তোমরা আমাদেরকে বললে আমরা ওই মেয়ের ছেলের সাথে আমরা বিয়ে দিতে দিতাম, কিন্তু তোমরা তা না করে টাকা নিয়ে তোমরা এগুলো করছো। সেটাই আমরা বলতে গেছি। ওই আওয়ামী লীগের দোসররা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বলছে যে আমরা নাকি তাদের কাছ থেকে টাকা চাইতে গেছি। আমাদের মিথ্যা অভিযোগ দিছে। সাংবাদিক ডেকে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইছে। আমি ধারাবাহিকতায় আমি সেই প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমি সাংবাদিক ডেকে আমি প্রেস ব্রিফিং করছি। আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। আর মান সম্মান হানি করছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উদ্দেশ্যই হলো আমাদের উপরে চাপ সৃষ্টি করে তাদের অনৈতিক কাজ চালিয়ে যাওয়া। আমি সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাই, সঠিক তথ্য প্রমাণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার বিরুদ্ধে মেয়ের বাপে, মেয়ের মা যে অভিযোগ করেছে সাংবাদিক ভাইদের কাছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তারপরে সাদাতপুরে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটাও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের আদর্শের সৈনিক। গায়ে কোনো কাদা নেই, আমরা কোনো খারাপ কাজ করি নাই। এই ষড়যন্ত্রের পিছনে বিগত স্বৈরাচারের দোসররাই জড়িত। আমি তাদের শাস্তি দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আরিফ, আমার বাড়ি গুদিবাড়ি। শনিবার দিন হলো আমরা সকালে বাজারে ছিলাম। বাজার থেকে সাংবাদিক আইছিল। সাংবাদিক আসার পরেই ওই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে যাওয়ার পরই আমাদের ফোন দেয়। সাংবাদিক আমাদের ফোন দিল, দিয়ে মিয়া কইতেছে তোমরা বিএনপির যত নেতা কর্মীরা আছে সবাই আইসো। এখন আমরা ওই জায়গা উপস্থিত হইলাম, যা যে মানে 7 নাম্বার 8 নাম্বার ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি আমরা সবাই ছিলাম ওখানে। থাইকে যে বলছে যে মেয়ে লিয়ে কি ব্যবসা করো নাকি তোমরা, যে এত এত টাকা পয়সা যে দিচ্ছেন, এটা গ্রামের জায়দ দেওয়া দিচ্ছেন একবারে। যে এর বিচার হলো কি, যে মেয়েকে ডাইরেক্ট সরাসরি বিয়ে দেওয়া। 1.5 লক্ষ টাকা হেরা লিছে। এই কথা কোয়াতেই তারা এই আমার সোহান কাকার বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করে কইছে যে 30,000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। এটা সম্পূর্ণ একবারে মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। তারপরে এই পাশাপাশি সাংবাদিক আসার পরই আমরা সরে আইছি। আসার পরে আমরা তারপরের দিনকে সাজাদপুর আইছি। সাজাদপুর আইসা শুনি যে মেয়ের বাপে আবার নজরুল মেম্বার, আবার ইসমাইল, আবার আর একজন লোক আইছিল, আইসা দিয়ে অভিযোগ করতেছে। আমি তখন কোর্টের মাধ্যমে ছিলাম। অভিযোগ করার সময় তখন মুনতাজ স্যার ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে যে আপনার নামে অভিযোগ হয়েছে। কি অভিযোগ? যে চাঁদাবাজি। আপনি বলে এরকম এরকম করছেন। এই বিষয় নিয়ে তাকে ফোন টোন দিল। দেওয়ার পরে আমরা আবার তার কাছে চলে গেলাম, মুনতাজ স্যারের কাছে। মুনতাজ স্যারের কাছে যায়া তখন বলতেছে যে
আমরা তো বললাম স্যার এই বিক্রান্ত যে আপনার কাছে যে আইছিল এগুলো হলো সব মিথ্যা বানানো, এগুলো কিন্তু সত্যি কথা না, সম্পূর্ণ হলো মিথ্যা অভিযোগ।